অশরীরী অশরীরী শিমুলের ভূত ঢুকেছিল। কি সব বলছিস তুই পল্লবী? পল্লবী, শিমুল মারা গেছে, আর আমি নিজে শিমুলের মুখাগ্নি করে এসেছি। সেটা তো আমিও জানি মেজদা ভাই, কিন্তু এটাও তো সত্যি, মানুষ তো মরে গিয়ে ভূত হয়ে যায়। আমি কিছু জানি না, জানিস তো, কিছু জানি না। শিমুল আমাকে বারবার করে ফোন করছে আর ভয় দেখাচ্ছে। দি প্লিজ, বারবার এক কথা, শিমুল ফোন করেছে, শিমুল ফোনে কি বলেছে সেটা বল। তেমন কিছু তো বলছে না ভাইয়া, শুধু এটাই বলছে আমি আছি। অনুকূল ভয় দেখাচ্ছে তো? ভয় দেখাচ্ছে। আমি বলি কি যে এখন এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করি, এগুলো তো এখনো চারা হবে না, পরে এগুলো নিয়ে ডিসকাস করব। এখন যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে আমাদের কোম্পানির অ্যানুয়াল ফাংশনটা সফলভাবে উতরে দেওয়া। সেই ব্যাপারটা আমরা একটু ভাবি, তারপর ওটা নিয়ে পরে ভাবা যাবে। এখন থাক। এখন শুধু ফাংশন। মিডল শন, তুমি কি জানো আমি কাল ফাংশনে কি করব? আমি ডান্স করব, পাগলু ডান্স। আর অনেক চুটকিও বলবো। তুমি এসব করছো মম? ইয়েস, এগুলো আমি করব মিডল শন, এগুলো তো আমাকে করতেই হবে, কেননা কালকে থেকে আমরা সবাই হ্যাপি হয়ে যাব। হ্যাপি শিমুলি কোথায় তুই? দেখ, আজকে তো শেষ দিন, আজকে সাদা কালোকে আলাদা করার দিন। কোথায় তুই? শিমুল, তুই যদি বেঁচে থাকিস তাহলে আজকে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, প্লিজ ফিরে আয়। শিবু, তোকে ছাড়া তোর এই নীল অসম্পূর্ণ, পারছি না। প্লিজ ফিরে আয়। দেখ, আর লুকোচুরি করিস না, আর আমাকে ঠকাস না, প্লিজ ফিরে আয় না। তোর দিদি সুনয়না, যাকে আমরা খুঁজে পেয়েছি, সে তোকে খুব মিস করে তোকে। সত্যি যদি কোনো মিরাকেল ঘটে থাকে, সত্যি তুই যদি বেঁচে থাকিস, তাহলে আয়, ফিরে আয় শিবু, ফিরে আয়। নীলবাবু, শিমুলের সাথে কথা বলছিলেন বুঝি? তাই আপনার চোখে এত জল মায়েরি। আপনি এখন রেডি হননি? রেডি কি করে হবো বলুন তো? আমার হেভি টেনশন হচ্ছে। কিসের টেনশন? আরে মানে এত বড় বড় লোকেদের সামনে গান গাইবো না, যদি ধ্যানাই। শুনে না, কিচ্ছু হবে না, একদম টেনশন করবেন না, আপনার সব খুব ভালো হবে। বারবার কি মনে হচ্ছে বলুন তো, আজকে যদি শিমুল ফিরে আসতো না, ও যদি আমার সামনে থাকতো, আমি হেভি মনের জোর পেতাম মায়েরি। হ্যাঁ, আজকে তো সত্যি সবার মনে জোর পাওয়ারই দিন। অনিল বাবু, আজকেই তো নাটকের শেষ। ক্লাইম্যাক্স, গ্র্যান্ড ক্লাইম্যাক্স। অম্বিকেশ, আমার খুব ভয় করছে, ফাংশনে যেতেই আমার খুব ভয় করছে। বি স্টেডি পল্লবী, বি স্টেডি প্লিজ। তুমি এরকম যদি করো না, ওরা তো বুঝতে পেরে যাবে যে আমরাই মেন কালপ্রিট। তুমি চিন্তা করো না, আজই আমরা পালাবো। ফাংশনের মাঝখান থেকেই পালাবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ফাংশন যখন চলবে তখন আমি টুক করে একবার এই বাড়িতে চলে আসবো, তারপর শিকলটা কেটে আমাদের ব্যাগগুলো উদ্ধার করব। তোমাকে ফোন করে দেবো আমার কাজ হয়ে গেলে, তুমি ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসো। অম্বিকেশ, তুমি আমায় একা ফেলে রেখে পালিয়ে যাবে না তো? পাগল হলে ডালিং, কি উল্টো পাল্টা বলছো? খুব ভয় করছে জানো তো, খুব কান্না পাচ্ছে। শান্ত হও, মনটাকে শক্ত করো, আজকে আমরা পালাবোই।
আর যখন ওরা জানতে পারবে আমরা পালিয়ে গেছি, আমাদের খোঁজা শুরু করবে, আমরা তখন বহু দূরে পগার পার। আসুন প্লিজ। আসুন আসুন আসুন, আস্তে আজ্ঞা হোক, আপনাদের নির্দিষ্ট আসন গ্রহণ করুন। আপনারাই তো আমার সব, আপনারাই আমার শক্তি। আপনারা না থাকলে আজও লক্ষ্মী গণেশ চানাচুর কোম্পানির শীর্ষস্থান ছুঁয়ে থাকতে পারতো না। আর আপনি না থাকলে তো আমরাও আমাদের আগের জীবন ফিরে পেতাম না বড়বাবু। এই কোম্পানির আরো শ্রীবৃদ্ধি ঘটুক, আরো ফুলে ফেপে উঠুক এই কোম্পানি। শ্রীবৃদ্ধি হবে, এই কোম্পানির শ্রীবৃদ্ধি হবে, আপনারা আছেন বলেই হবে। আর দেরি করবেন না, অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় আছে, আপনারা আসন গ্রহণ করুন। হ্যাঁ আপনারা বসুন প্লিজ। বাবা বলছি আমাদের হাতে কিন্তু আর সময় নেই, তাড়াতাড়ি চলো অনুষ্ঠান শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট সময় অনুষ্ঠান শুরু, কিন্তু না, কি করে হবে? কেন, কি হলো? তোমার মম কোথায়? ও বাবা, তোমার মম অ্যাপিয়ার করা 2 মিনিট আগে যদি অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাহলে আমার মাথায় উনি সুপুরি ভাঙবেন, এখানেই চিৎকার শুরু করে দেবেন। আমি এলাম না, তোমাকে বাউটে দিয়ে তোমার প্রতিষ্ঠান শুরু করিয়েছিলাম, অনুষ্ঠান শুরু। সবাই রয়েছে, কি করছো তুমি? কোথায় মম, কোথায়? সেটাই তো। ইয়েস, মম এসে গেছে। এসে গেছি এসে গেছি এসে গেছি। আই শান্তিপ্রিয়া সেন আর আমার ফ্রেন্ডস সব এসে গেছি। আমরা এখন রেডি, সবাই মিলে আমাদের পারফিউম করার জন্য রেডি। হ্যাঁ, স্পিড হবে, ডান্স হবে, কিন্তু কখন হবে চানাচুর বুড়ো? ওয়াই 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 মম, ওটা ভয় হবে না, ওয়েন হবে, ওয়েন। একই হলো, কখন কখন হবে। কখন? দেখো, প্রথমে ভালোভাবে বুঝে নাও। প্রথমে অ্যাঙ্কারিং করবে, তারপর বাবা বক্তব্য রাখবে, তারপর গান হবে, তারপর একটা গান হবে, আর তারপর তোমার স্পিচ হবে। ইয়েস। নো নো, তোমার স্পিচ হবে না। শোনো 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 শোনো, প্লিজ, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তোমার সন্দীপ বন্ধ অনুরোধ করছি, জীবনে যে অনুরোধ কোনোদিন করবি সেটা করছি। এমনি তুমি নাচো টাচো, ওই জোকস ফোকস বলো, কিন্তু দয়া করে ওই স্পিচটা দিও না। কেন দেবো না চানাচুর বুড়ো? কেন স্পিড দেবো না? কেন দিতে যাবে অকারণে? আরে বাবা, ওনার অফ লক্ষ্মী গণেশ চানাচুর কোম্পানি গণপতি সেনকে তো বক্তৃতা দিতে হবে। তোমার বক্তৃতা দেবার প্রয়োজনই তো নেই। কেন প্রয়োজন নেই? কেন নেই? কেন তুমি একা একা সবটা ওভার করবে? তুমি একা অনার? হ্যাঁ, আমার বাউটি দিয়েছিলাম না, তবে তো তুমি অনার হয়েছো। আমাকেও তো সবটা ওভার করতে হবে। এই সব করবো বলে আমি সকাল থেকে মেন্টালি পিপারমেন্ট হয়ে আছি। পিপারমেন্ট তৈরি? ওই পিপারমেন্টই ছড়া, ওটা প্রিপারেশন। ওই একই হলো, হয়ে আছি তো। সে কি শান্তি, তুমি তো প্রিপারেশন কথাটাই ঠিক করে বলতে পারছো না। শান্তি, তুমি ইংলিশের স্পিচটা কি করে বলবে বলো তো? শাট আপ শাট আপ শাট আপ, বলবো বলবো বলবো। এই তোমরা থামো তো। মিস্টার সেন, এবার কিন্তু শান্তি খুব ভালো করে প্রিপারেশন নিয়েছে। শিমুলে শিখিয়ে দাও স্পিচ বলে কথা। ও, আপনি বলছেন? আপনি যখন বলছেন তখন আপনি খুব সিরিয়াস। আমার মনে হয় আপনি হয়তো ঠিকই বলছেন। দিক স্পিচ দিক, তবে দেখো আমার মুখটা পুড়িও না। নো পেনশন, নো পেনশন, নো পেনশন। আমি তোমার ফ্রেশ বার্নিং করব না। আচ্ছা মম, ভালো করে বুঝে নাও, তোমার স্পিচের পরে কিন্তু সুনানার গান আছে, তারপর কিন্তু বোম্বের আর্টিস্টের গান হবে, ঠিক আছে? ইয়েস, কামান কামান কামান। হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই, হাওয়া হাওয়াই। শোনো পল্লবী, সুনায়না গান গাইতে উঠলেই আমি বেরোবো, একবার সেন বাড়িতে যাবো, গিয়ে লাগেজ দুটোকে চুরি করে আনবো। সেটা তো বুঝলাম, কিন্তু আমি আমি কখন বেরোবো? বেরোবে তো? আমি বেরোনোর একটু পরেই বেরোবে। যখন ওই মুম্বাই আর্টিস্টরা গান গাইতে উঠবে, তুমি বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে ওয়েট করবে আমার জন্য। ঠিক আছে, তাই করবো। আমি তোমাকে ট্যাক্সি স্ট্যান্ডেই মিট করবো। ওকে, বুঝতে পেরেছি কি করতে হবে আমাকে। ওই শুরু হয়ে গেল অ্যানুয়াল ফাংশন।